হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পেড্ডি মুভিটা আমি দেখছি। তো কথা হইতেছে হালকা একটু রোস্ট করব এবং পুরাটাই স্পয়লার থাকবে, তাই আপনারা যারা এখনও দেখেন নাই ভুলেও এই রিভিউটা দেখেন না অথবা রিক্যাপটা দেখেন না। তো প্রথম কথা, কনসেপ্টটা অনেক সুন্দর। সেটা হচ্ছে এমন অনেক গ্রাম আছে ইন্ডিয়াতে যে গ্রামের নামও দেওয়া নাই, অর্থাৎ ম্যাপের মধ্যে নাম দেওয়া নাই, এবং সেই গ্রামের মধ্যে ভালো ভালো প্লেয়ার থাকলেও আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি না, কারণ তাদের আমরা চিনি না। ওকে, ঠিক আছে, কনসেপ্টটা অনেক সুন্দর, আমি ওটা নিয়ে খারাপ কিছু বলতেছি না। কিন্তু আমার সমস্যা একটা জায়গাতেই, সেটা হচ্ছে পেড্ডি জায়গা দেখাচ্ছে। সে যদি রিয়েলেও কেউ মানুষ থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি না, এটা কয়ে লাভ নেই। তো চলো শুরু করি। সিনেমাটার সব কিছু অনেক সুন্দর, আর তামিল সিনেমা যেহেতু, আমিও আল্লু অর্জুনের ফ্যান, বাট পুষ্পা 2-তে আল্লু অর্জুন যেভাবে মুখ দিয়ে মারামারি করছে হাত পা বাঁধা অবস্থায়, অর্থাৎ তামিল সিনেমার মেন বিষয় হচ্ছে অপ্রাসঙ্গিক মারামারি, মানে অবাস্তব। তো দেখে অনেক মজা লাগে। বাট কথা হইতেছে একজন ক্রিকেটার যে কখনোই 4 বা ছক্কা ছাড়া মারে না, তার ইচ্ছা হলে সে 6 বলে 6টা ছক্কা মারতে পারে। সে বাড়ি দিলে 2 স্টেডিয়াম পরে গিয়া পরে, যেটা অসম্ভব, আমরা বুঝ দেওয়া লাভ নাই। তো এই হচ্ছে কথা। তো তার বিরুদ্ধে 21 জন হয়ে যায়, এবং মানে তার টিমও তার বিরুদ্ধে, সবই তার বিরুদ্ধে, তাও সে জিততে যেতে থাকে। বাট তাকে পরে হারতে হয়, কারণ 21 জনের মধ্যে বুঝতেই পারতেছে কিছু করার নেই, সে একা একা জিততে পারবে না। তারপরে তার একটা সুযোগ থাকে, সে যদি কুস্তি খেলে, কুস্তি তো বলে আমার মনে হয়, ওই যে কাবাডিও না, কুস্তি, অনেকটা সুমোর মতো, সুমো ম্যাচ দেখছো এরকম আর কি। তো সেটা খেলে এবং সেটা শিখে সে প্রথমে ব্যাট বল খেলছে, মানে সবসময় ছক্কা এবং 4, এবং বোলিং করলে প্রতি বলে আউট, এরকম কিছু একটা। তারপরে হইতেছে সে সুমো খেলতে যায় এবং সুমো শিখে, এবং তারপর সে সবাইকে হারাই দেয়। তার পা ভাঙা থাকে, পা ভাঙা বলতে অনেক আঘাত করে গুরুতর, এবং সেই অবস্থাতেও সে জিতা যায় একটু ব্যথা সহ্য করে, যেটা অবাস্তব। তো তারপর আরও একটা অবাস্তব ঘটনা ঘটে, সে ট্রেনে দাঁড়ায়, এবং যেহেতু এই পাটা ঠিক হবে না, সে পাটা সুন্দর করে বাড়ায়, মনে হয় বাতাসের ফিল নিতেছে। হঠাৎ করে একটা ল্যাম্পপোস্ট আসে বা কিছু একটা আসে, তার পা কাইটা যায়, খুব সুন্দর স্মুথলি কাইটা গেছে পা। তারপর সে পায়ের মধ্যে লাগাই হইতেছে একটা যে হাঁটার জিনিস। তো তারপর সেই জিনিসটা ইউজ করে সে দৌড়ায় এবং সে ফার্স্ট হয়। তো কথা হইতেছে এটা গল্পেই, ঠিক আছে, এবং যে জিনিসটা আমার সব থেকে হাস্যকর লাগছে, সে লাস্টের দৌড়ের মধ্যে উষ্টা খায় পড়ে যায়, ঠিক আছে। তো পড়ে যাওয়ার পর সে মিনিমাম 1 থেকে 2 মিনিট খালি চিন্তাই করছে অনেক কিছু। তো সেই টাইমে অনেক দূরে আগায় যাওয়ার কথা তার অপোনেন্টে যারা দৌড়াইতেছিল, বাট দেখায় সে এতক্ষণ আস্তে ধীরে চিন্তা করার পরে দৌড় দিছে তাদের থেকে একটু পিছনে, অনেকটা বাংলা সিনেমার মতো হয়ে গেছে। লাস্টের দৌড়টা অনেক অপ্রাসঙ্গিক ছিল। তো মেইন কথা হইতেছে সিনেমার মেইন মানে যেটা প্রকাশ করতে চাইছে ওটা অনেক সুন্দর, কিন্তু যেই ক্যারেক্টারটাকে দেখাইছে এটা হইতেছে পুরাই মানে অবাস্তব, অসম্ভব, হুদাই, এই আর কি কথা। থ্যাংক ইউ।